সমাজে কিছু ভিআইপি মানুষ আছে বুঝছো, যারা জাগো নিজেকেও ভিআইপি ভাবে। আশেপাশের কেউ কিন্তু হ্যাগোরে ভিআইপি ভাবে না। হ্যাগো বাসায় জীবনে কোনো দিন যায় না কোনো দরকার ছাড়া, হ্যাগোরে একটা ফোন দিয়া খোঁজ খবর লয় না, ঠিক আছে? তাও হ্যারা নিজেকেও অনেক ভিআইপি ভাবে। অনেক সময় তো আমরা বললেই যাই যে আল্লাহ আমগো এমন ভিআইপি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, তারপরেও হ্যাগো নিজেকেও ভিআইপি ভাবে। এমন ভিআইপি নিজেরে ভাবতে ভাবতে আবার মানুষের উপরে দোষ দেয়। হ্যাঁ আমারে কালা জাদু করতেছে, হ্যাঁ আমারে সাদা জাদু করতেছে, হ্যাঁ আমারে তাবিজ করতেছে, আমার মাইয়া পোলার বিয়া বাইঙ্গা দিতেছে। হ্যাঁ 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 এটি কেমনে পাবে? কারণ হ্যাঁ গো মতন যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে ভিআইপি, সেটা তো আমরা ভুললেই গেছি। তাহলে হ্যাঁ গোরে এরকম ক্ষতিগুলা কে করতেছে? আর এত ক্ষতির পরেও হ্যারা কেমনে ভালো আছে হেরাও তো বুঝি না। হেরা দিব্যি বিয়াও বইতাছে, বিয়াও করতাছে, হ্যাঁ ঘরে পোলাপানও হইতাছে, হেরা দেশ বিদেশেও ঘুরতেছে, টাকা পয়সা হইতাছে। এত ক্ষতির পরে আবার এত ভালো মানুষ কেমনে থাকে? হ্যাঁ গো, কি কোনো সমস্যা আছে? আর এমন ভিআইপি মানুষ কি খালি আমগো আশেপাশেই আছে না তুমগো আশেপাশেও আছে? একটু কমেন্ট করা জানে হয়তো। এই ভিআইপি মানুষের অত্যাচারে তো আর বাঁচতাছি না। হ্যাঁরা খাইতে গেলে দেখে হ্যাগরে কেউ ক্ষতি করতেছে, বইতে গেলে দেখে হ্যাগরে কেউ ক্ষতি করতেছে, হইতে গেলে দেখে হ্যাগরে কেউ ক্ষতি করতেছে। হেরা কালা জাদু সাদা জাদু ক্ষতি দিয়া তা বিস্তম্বা দিয়ে হ্যাগো জীবনটা জর্জরিত হয়ে যাইতাছে। এমন জর্জরিত জীবন লয় হ্যারা